হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো তোমরা আজকে কি হচ্ছে আমাদের বাড়িতে। আজকে ভীমা একাদশী উপলক্ষে আমাদের বাড়িতে খই মুরগি এবং ফল বাচ্চাদেরকে দেওয়া হবে। দেখো তোমরা, ফলটা দেখো, এই যে ফল দেখতে পাচ্ছ তোমরা, আর ফল মিষ্টি বাচ্চাদেরকে দেওয়া হবে। আর এই যে আমার জামাইবাবু, দেখতে পাচ্ছ তোমরা, জামাইবাবুর থেকে তরকারি বানাচ্ছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। হাই করে দাও। জামাইবাবু কি তরকারি করছে? আলুর তরকারি করছে। ঠিক আছে, কি দিয়েছে আলুর তরকারিতে? তেজপাতা, জিরে, মটরশুঁটি, লঙ্কা, এদিকে তাকিয়ে বলো। টমেটো। তোমরা দেখতে পাচ্ছ আমার জামাইবাবু তরকারি করছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর দিদিভাইরা এসে গেছে। এই যে আমার মা বসে আছে, কালকে থেকে একাদশী পড়েছে, আজকে বামুন ঠাকুর মশাইকে খেতে দিয়ে তারপর খাবে। এই যে আমার দাদার মেয়ে একটা দাঁড়িয়ে আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তো ফ্রেন্ড, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার দিদি রান্না বসিয়েছে। যেহেতু মা কালকে উপোস করেছিল, তার জন্য মা আজকে নিরামিষ খাবে, আর আমাদের জন্য তো আলাদাভাবে ফের আমিষ রান্না হবে। তো দিদি এই রান্না করছে, এক পাশে ডাল বসিয়েছে আর এক পাশে শুক্তো হবে। আর এই যে ভাত আগে হয়ে গিয়েছে। তো ততক্ষণ দিদি নিরামিষ রান্নাটা করতে থাক। দেখো তোমরা, আর আমার ভাই, এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে পায়রা, আমার ভাইয়ের পায়রা, এগুলো অনেকগুলো আছে, খুব সুন্দর দেখতে, 4-5টা আছে পায়রা। এগুলো হচ্ছে আমার ভাইয়ের পায়রা। আর মানুষের থেকে পশু পাখি বেশি আমাদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মিঠু, এ খুব কথা বলে, আমাদের একটা পাখি, শালিক পাখি। এর নাম হচ্ছে কি মিঠু। এ প্রচণ্ড কথা বলে, সকাল হলেই মা 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 করতেই থাকে। দেখতে পাচ্ছ তোমরা আমাদের ছোট্ট মিঠুকে। মিঠুও দেখছে ক্যামেরার দিকে। মিঠু ভাবছে যে কী করছে আমাকে নিয়ে, হঠাৎ ফোন নিয়ে এসছে আমার সামনে। মিঠু দেখছে। তো তোমাদেরকে দেখানো হয়নি, আমার একটা ছোট্ট কুকুর ছিল, সে আর ছোট্ট নেই, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। আর শুধু বড় হয়ে গিয়েছে তা নয়, ওর একটা বেবি, মানে একটা নয় 3টে বেবি হয়েছে, মানে বেবি কুকুর। তো আমি তোমাদেরকে দেখাবো সেই বেবি কুকুরগুলোকে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার যে কুকুর ছিল চুনিমুনি, আর এই হচ্ছে তার বেবি বাচ্চা কুকুর। একটা নয়, আরও 2টো আছে, তারা ওপারে শুয়ে আছে। আর এই যে একজন এই ছাওয়ার মধ্যে ঘুমিয়ে আছে। এই যে আবার একটা লাঠি ঠাকা দিয়েছে, ছোট্ট বেবি কুকুর। আর এই যে এর মাটা কোথায় গিয়েছে দেখতে পাচ্ছি না, সে মনে হয় কোথায় ঘুরতে বার হয়ে গিয়েছে। আর এই যে বেবি কুকুরগুলো ঘুমাচ্ছে, ছোট ছোট পুচকু পুচকু কুকুর। ওটো 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 ওটো, ডাকছি, এ তো উঠতেই চাইছে না, প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ঘুমিয়েতেই থাকবে, উঠবেই না। দেখতে পাচ্ছ আরও 2টো আছে, এই যে ওর আরও 2টো বেবি কুকুর। এইটা হচ্ছে কি বড় বেবি, এটা মেজো, আর ওটা ছোট। সাদাটাকে দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে কি মেয়ে কুকুর, ঠিক আছে? এটা হচ্ছে মেয়ে বাচ্চা, এটা ছেলে বাচ্চা। আর যে যাকে ফার্স্ট দেখালাম সেও ছেলে বাচ্চা। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর কিউট কিউট কুকুর বাচ্চা। আমারই সেই কুকুরের, আমি যে ছোটোবেলায় পুষেছিলাম, তারই বেবি এইগুলো। তাকে দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে, সে ঘুরতে বার হয়ে গিয়েছে। আর এই হচ্ছে কি তার বেবি,
এত ডাকছি কারোরই কোনো সাড়া নেই, প্রচণ্ড ঘুমাচ্ছে, ঘুমিয়েই পড়েছে আর উঠবেই না মনে হয়। খুব ভালো কুকুরগুলো। তোমরা সবাই কমেন্ট করে জানাও বেবি কুকুরগুলোকে কেমন লাগছে। দেখতে পাচ্ছ দিদি রান্না করছে, আমাদের মাংস রান্না হচ্ছে। ফার্স্ট হচ্ছে কি নিরামিষ রান্না হয়ে গিয়েছে, তারপর হচ্ছে কি এই আমাদের আমিষ রান্না, শুধু চিকেনটাই আমিষ হয়েছে, তাছাড়া সব কিছুই নিরামিষ হয়েছে। দেখতে পাচ্ছ দিদি রান্না করছে, আজকে সমস্ত রান্নার দায়িত্ব দিদি ছিল, আমরা কেউ কিছু করিনি, দিদি সব করেছে। তো চলো দেখি, দেখাই তোমাদেরকে আমাদের কি কি নিরামিষ রান্না হচ্ছে। চলে এসেছি, নিরামিষ কী রান্না হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। নিরামিষই ডাল রান্না হয়েছে, আর কি রান্না হয়েছে দেখি, এই যে বাঁধাকপির চচ্চড়ি হয়েছে, মানে বাঁধাকপি দিয়ে একটা তরকারি হয়েছে, আর এই যে হয়েছে শুক্তো, নিরামিষ শুক্তো। আর এই হচ্ছে যে চাটনিটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, এই যে চাটনি হয়েছিল। আমরা কেউ খাই না মিষ্টি, সে যাই হোক অল্প করে করেছিল মায়ের জন্য। আর এই একজন এই যে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, এ হচ্ছে কি আমার দিদির ছেলে, খুব দুষ্টু, দেখতে যতটা মিষ্টি লাগে ততটা কিন্তু মিষ্টি নয়, প্রচণ্ড দুষ্টু। আর একজন আছে, তোমরা আমি তোমাদেরকে দেখাইনি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ পুচকিটাকে, পুচকিটা হচ্ছে আমার মেয়ে, এখন কান্না করছে, ওকে খাওয়াতে হবে। তো গাইস আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসবো আবার কোনো একদিন ব্লগ নিয়ে।